এই যে বিনা আপু দেখতে পাচ্ছেন একজন সফল উদ্যোক্তা, বাড়ি কাজীটোল। এই বিভিন্ন জাল সাথে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে এইটা একটা চলান একটা দেখতে পাচ্ছেন। এখানে বাচ্চাদের যে যত প্রকার খেলনা আছে এই খেলনাগুলো কিন্তু বিনা আপা বানায়, কিনে নিয়ে আসে এবং এইভাবেই ছেলে মেয়েদের দেখেন কি সুন্দর ডুংডুঙি বাজায়। আর যত ইসলামিক জালসা রয়েছে জালসাগুলোতে কিন্তু খুব সুন্দর বেচা কেনা করে এবং খুবই মার্জিত স্বভাবের দুই বোন মিলেই কিন্তু সফল উদ্যোক্তা। এবং এখানে দেখেন কি সুন্দর এটা কি বানাচ্ছেন? এটা আপেল বেলুন। আপেল বেলুন দেখেন না কিভাবে বানায়, খুবই চৌকুশ আসলে কর্মঠ। এরকম কর্মঠ মানুষ খুঁজে পাওয়া মুশকিল। দেখেন বেলুন কিন্তু খুলে গেল, ভিতরে কিন্তু খেলনা দেওয়া আছে। দেখেন দেখেন কি কৌশল, দেখেন কি কৌশল, কি সুন্দরভাবে বানাচ্ছে, কি সুন্দর কৌশল। আমি হলে কিন্তু পারবো না। দেখেন তার কি কৌশল, দেখেন এই দেখেন ভাগ্য খারাপ, এইভাবে কিন্তু শতকরা 2-4টা নষ্ট হয়। 2-1টি লিকেজ থাকে, লিকেজ থাকার কারণে কিন্তু সেগুলি ফুটে যায়, এতে কিন্তু লসও হয়। দেখা যায় অনেক প্রেশার পড়ার কারণে কিন্তু ফেটে যায়। যারা রাতি ক্রেতা রয়েছিল তারা রাতি ক্রয় করার পরে সকালেও কিন্তু ভিড় জমেছে, ছোট ছোট বাচ্চারা কিন্তু দেখতে এসেছে এবং খেলনা কিনতেছে, দেখতে পাচ্ছেন। অনেক হার্ড এই জিনিস, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা চেহারা এসে গেল এবং আপেল বানালো, দেখছেন কি কৌশল। এইভাবে কিন্তু ভালোই বিক্রি হচ্ছে। দেখেন তুলে রাখলো, নাম বিনা, কাজও সেই বিনার মতো, অগ্নি বিনার মতোই দেখতে পাচ্ছেন। পুতুল রয়েছে এবং সারাদিন তার হাত নড়েই, শুধু কাজকর্ম করেই। এই যে দেখতে পাচ্ছেন তার দোকানের আমি দেখাচ্ছি জিনিসপত্র যা রয়েছে। দেখতে পাচ্ছেন তার দোকানে কিন্তু প্রায় 2 লাখ টাকার মতো মালামাল রয়েছে এবং ছেলেরা কিন্তু রাতে ক্রয় করেও, মেয়েরা কৌতূহলী করে আসছে। তোমরা কি কিছু কিনছো আজকে? কিনছো? কি কিনছিলে? মেলা ভালো লাগে, মেলা ভালো লাগে। তো এই যে মেলা যারা উৎসুক তারা কিন্তু এসেছে দেখার জন্য। বিনা আপুর দোকান কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন বিশাল। আমি দেখাচ্ছি, দেখেন অনেক বড় একটা দোকান, প্রায় 30 হাত লম্বা একটা দোকান। বিনা আপু বেচা কেনা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে না? কত দূর পর্যন্ত যান? এই পাবনা, সিরাজগঞ্জ না অন্য জেলা থেকে যান? হ্যাঁ যাই, লালনপুর যাই, আপনার মাইসাকাটা, তারপর বাগাবাড়ির ওইদিকে যাই। বিভিন্ন জায়গায় করেন? হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরি। তো এই যে গাড়ি ভাড়া দিয়ে আপনাদের কেমন পোষায়? না এ হলো বেচা কেনার ভিতরে কথা। বেচা কেনা যদি ভালো হয় তাহলে দেখা যায় পোষায় যায়, বেচা কেনার সময় খারাপ হয় তাহলে। আর দোকানের পরিমাণ মনে হয় বেড়ে গেছে না? হ্যাঁ দোকান অনেক হয়েছে। দোকান আসলে এটা সিজনাল ব্যবসা, সারা বছর কিন্তু চলে না, মনে হয় 4-5 মাস চলে। হ্যাঁ এই শীতের সিজন, শীতের সিজনটাই শুধু চলে ব্যবসাটা, তারপরে কিন্তু চলে না। তো যারা বেকার রয়েছে তাদের জন্য কিছু বলবেন? যারা বেকার রয়েছে তারা একটা কিছু করাটাই আমি মনে করি যে বসে থাকার চেয়ে কিছু করাই ভালো। কিছু করাই ভালো। আপনার বাচ্চা কাছে কয়জন? আমার এক মেয়ে। এক মেয়ে না? হ্যাঁ আমি স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পরে নিজের প্রচেষ্টায় আমি এই ব্যবসায় নামছি এবং ইনশাল্লাহ সফল। বর্তমানে আপনার স্বামী নাই? না। স্বামী নাই। বিনা আপা আসলে দেখেন বাপ মা ছিল, বাপ মা মারা গেছে, এক বোন আছে, বোনের সাথে করে আমি এই ব্যবসাটা শুরু করছি। এখন যদি আপনাকে একটা বিয়ে দিয়ে দেই, বিয়ে করবেন? না এখন নিজের পায়ে নিজে দাঁড়াইছি, বিয়ে করার কোনো না। এরকম যদি ছেলে থাকে তাহলে বিয়ে কিন্তু একটা দিয়ে দেবো। এই ভিডিও দেখে কিন্তু যারা আগ্রহ দেখাবে বিয়ে করা লাগবে কিন্তু। আপনি দেখবেন, তারা দেখবে। হ্যাঁ একটা দিয়ে দেবো না, আপনার সাথে সহযোগিতা করবে না? আমাকে যদি তারা সহযোগিতা করে তাহলে ভালো হয়। আচ্ছা, তো আপনারা যারা আগ্রহ রয়েছে আর যারা সৎ পাত্র রয়েছেন, যদি আপনারা আগ্রহ দেখান, বিনা আপা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে আপনাদের বিয়ের ব্যবস্থা করে দেব। এই যে উৎসুক জনতা এখানে এসেছে সকালবেলা,
তোমরা কি কিনছো আজকে? দেখেন দোকানে ভরপুর, এর মধ্যে কিন্তু অনেকটা স্ট্রাগল করেই বিনয় আপা তার সংগ্রামী জীবন কিন্তু আসলে বেছে নিয়েছে। এবং তার স্বামী ছিল, সে এখানে ডিভোর্স হওয়ার কারণে কিন্তু সে বসে নাই, নিজে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর জন্যই অনেক উদ্যোগ নিয়েই এই ব্যবসাটা সে দাঁড় করিয়েছে। তো সেই জন্য এই ব্যবসাটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য যদি সেই রকম যদি পাত্র থেকে থাকেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, আমরা বিনয় আপার সাথে আপনাদের বিয়ের ব্যবস্থা করে দেবো। তো বিনয় আপা, এই প্রতিদিনই কি আপনার এই ব্যবসায়ী থাকে? না, প্রতিদিন না। জালসা জালসা যদি হয় তাহলে আমরা যাই। প্রতিদিন তো আর জালসা হয় না। প্রতিদিন যাচ্ছে হয় না? না। না, এখন যে সময় আমি দেখতেছি তো প্রত্যেক পাড়া মহল্লাতেই হচ্ছে। পাড়া মহল্লা শুধু বড় বড় জায়গায় যান না? হ্যাঁ, বড় বড় জায়গায় যাই। বড় বড় জায়গায় যান। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, বিনয় আপার জন্য দোয়া করবেন। এইভাবে কিন্তু শত শত মানুষ কিন্তু এইভাবে ডিভোর্সের মধ্যে তারা নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে। সবাই চায় নিজের সম্মান, আত্মসম্মান নিয়েই বেঁচে থাকার জন্য। সেই জন্যই কিন্তু দেখেন বিভিন্ন যে আইটেমগুলি রয়েছে এগুলো আনেন কোত্থেকে? এগুলা ঠিক নাই, ঢাকা থেকে আনি, উল্লাপাড়া থেকে আনি, উল্লোপাড়াও তো অনেক দোকান আছে ভাঙ্গুড়া থেকে নিয়ে আসি। এই সব জায়গা থেকে কিন্তু দেখেন সে মহিলা উদ্যোক্তা হিসেবে কিন্তু এগুলি নিয়ে আসে। সুন্দর সুন্দর পুতুলও রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আইটেম, যেগুলো আসলে অনেকটাই সৌন্দর্য বর্ধন করে। এবং যারা এগুলি দেখে তারাই কিন্তু আকর্ষণ হয়ে, দেখেন দর্শকরা এখানে দেখছে, ভিড় জমিয়ে দেখছে, দেখতে পাচ্ছেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, বিনা আপার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।